হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ মজুমদার অ্যান্ড আপনারা দেখছেন দ্য রিং টেলস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি। আমি দেখাবো বাড়ির ছোট্ট একটা সেট আপের মধ্যে কীভাবে আমরা সুন্দর সুন্দর পোর্ট্রেটস তুলতে পারি, এবং পোর্ট্রেট বলতে গেলে এখানে হিউম্যান সাবজেক্টস মানে মানুষের ছবি আমরা কীভাবে তুলব, কীরকম লাইটিংস ইউজ করব, কীভাবে বিভিন্ন রকমের লাইটিং ইউজ করে অ্যাটলিস্ট আমি দুটো তিনটে টেকনিক দেখাবো, যে দুটো তিনটে টেকনিক ইউজ করে কীভাবে আমরা সুন্দর ছবি তুলতে পারি এবং সেটা পোর্টফোলিও ওয়ার্দি বা অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক ওয়ার্দি আমরা করে তুলতে পারি। এবং সেটা করার জন্য আমাদের কিন্তু বিশেষ কোনো গিয়ার্সের প্রয়োজন নেই, আমরা ছোট্ট কিছু গিয়ার্স দিয়ে অল্প কিছু গিয়ার্স দিয়ে কিন্তু তুলে নিতে পারি। এবং তার সাথে আমরা কিছু ইউজ করব যেগুলোকে আমরা প্রপস বলি, কিছু প্রপস ইউজ করে কিছু ক্রিয়েটিভ শটস তোলার চেষ্টা করব। আমি যেহেতু আজকে আমার কাছে কোনো আলাদা করে মডেল নেই, তো আমি নিজেরই ছবি তুলব, তো এটা সেলফ পোর্ট্রেট সেশনও হবে। সেটা করার জন্য আগে আমি দেখিয়ে দেবো আপনাদের সবাইকে যে আমার কাছে কি কি গিয়ার দিয়ে আমি এই সেট আপটা রেডি করেছি। এবং এই যে কিছু ছবি দেখছেন, এই ছবিগুলো কিন্তু আমি অলরেডি তুলেছি, আমি অলরেডি একবার প্র্যাকটিস করেছি, এবং সেই ছবিগুলো আমি তুলেছিলাম যে পদ্ধতিতে তুলেছিলাম, এবং দ্য সেট আপ আই ইউজ ফর দিস পোর্ট্রেটস আমি সেই পদ্ধতিটাই আবার ইউজ করব, এবং সেইভাবেই কিন্তু আমি এই ছবিগুলো আবার তুলব আজকে। সো লেটস ডাইভ ইন অ্যান্ড লেটস সি হোয়াট দ্য গিয়ার্স লুক লাইক। চল লেটস গো। So the first piece of gear that I'm using is a Sony a7 IV, the camera that I have mounted on my Digitech tripod. And প্রয়োজন নেই যে একটা ভালো বিশাল দামি ক্যামেরাই হতে হবে, যে কোনো ক্যামেরা কাজ হবে, একটা ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার দরকার জাস্ট। কেননা আমরা এখানে যে দেখতে পাও এই ট্রিগারটা লাগিয়েছি, কেননা ফ্ল্যাশগুলোকে আমরা ইউজ করব, এবং ফ্ল্যাশটা অন ক্যামেরা ফ্ল্যাশ ইউজ করবো না, অফ ক্যামেরা ফ্ল্যাশ ইউজ করবো। সেটা কি জিনিস সেটাও আমি বলবো। নেক্সট পিস অফ ইকুইপমেন্ট, এই যে আমি এই লাইটটা ইউজ করছি। এই লাইটটা হচ্ছে, আমি একটা ফ্ল্যাশ ইউজ করছি, মানে এটা একটা ছোট স্ট্রোব AD200 Pro গোডক্সের। আর এগুলো কিন্তু কোনোটাই স্পন্সার্ড না, তো আমি এটা ইউজ করছি। তুমি চাইলে তোমরা চাইলে যে কোনো অন্য স্পিড লাইট বা ফ্ল্যাশ বা স্ট্রোবস ইউজ করতে পারো। ঘরের জন্য আমি এটা আমার কাজের জন্য ইউজ করি, সেই জন্য এটা আমার কাছে রয়েছে। চাইলে যে কোনো ছোট মানে নর্মাল ম্যানুয়াল ফ্ল্যাশ, যেগুলো প্রায় 2000-2500 টাকার মধ্যে পাওয়া যায়, সেই ফ্ল্যাশগুলো কিন্তু ইউজ করতে পারো। আর এটাও আমি একটা স্ট্যান্ডের উপরে লাগিয়ে রেখেছি। এই যে দেখো, এই স্ট্যান্ডটার উপরে আমি লাগিয়েছি। এই স্ট্যান্ডগুলো জাস্ট 500 রুপিসে পাওয়া যায়। তো এই স্ট্যান্ডগুলোতে 400-500 রুপিসের মধ্যে এই লাইট স্ট্যান্ডের মধ্যে কিন্তু পেয়ে যায়। নেক্সট পিস অফ ইকুইপমেন্ট ইজ দিস রিফ্লেক্টর কার্ড। এটা কিন্তু রিফ্লেক্টর কার্ড মানে যাতে আলো বাউন্স করার জন্য আমি এটা ইউজ করেছি। কোথায় ইউজ হচ্ছে আমি সব দেখাবো এটা। তার আগে আমি দেখিয়ে দিই এটা কিভাবে বানিয়েছি। সাদা চার্ট পেপার, সাদা চার্ট পেপারের উপরে, সাদা চার্ট পেপারটাকে আমি একটা কার্টনের সাইড কেটেছিলাম, কার্টনের সাইড কেটে ওটাকে লাগিয়েছি। স্ট্যান্ডের জন্য জলের বোতল ইউজ করেছি, নাথিং স্পেশাল, কিছু নেই কিন্তু, ঠিক আছে। নেক্সট, এই যে আমার সেকেন্ড একটা আলো রয়েছে, আমার কাছে আরেকটা ফ্ল্যাশ রয়েছে। সেই ফ্ল্যাশটা মানে গোডক্স সেরি V1 ফ্ল্যাশ, সেটাকে আমি মাউন্ট করেছি। এটাও ইউজ করব, কোথায় ইউজ করব সেটা আমি দেখাবো। কিন্তু যদি না থাকে তাহলে মানে আপনি ওই ছবিগুলো পার্টিকুলার কিছু ছবি হয়তো পাবেন না, বাট তাছাড়া পাবেন। আমার কাছে ছিল, তাই জন্য আমি সেটা রেডি করে নিয়েছি। আমি এটা সাথে নিয়ে কিরকম ছবি আসে এবং এটা ছাড়া কিরকম ছবি আসে, দুটো জিনিসই কিন্তু আপনাদের দেখাবো। এটাও আমি একটা লাইট স্ট্যান্ডের উপরে মাউন্ট করেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফোন দিয়ে রিমোটলি আমার ক্যামেরাটাকে কানেক্ট করেছি। কেন না, আমি যেহেতু সেলফ শট নেবো, সেলফ পোর্ট্রেট নেবো, তো সেই জন্য আমার ট্রিগারের দরকার। আমার কাছে এক্সটার্নাল ট্রিগার কিছু নেই, তো আমি ফোনটাকে ওয়াইফাই দিয়ে কানেক্ট করেছি এবং এটাকে আমি অ্যাজ আ ট্রিগার ইউজ করবো। দ্য ভেরি ফার্স্ট শট দ্যাট আইল বি টেকিং, ইটস জাস্ট আই ওয়ান্ট কি, আমি যখন ক্যামেরায় ছবিটা তুলবো তখন আমার যে লাইটগুলো আমি সেট আপ করেছি সেটা ছাড়া বাকি কোনো লাইট যাতে আমার ক্যামেরা সেন্সারে না পড়ে। আমি এখানটায় জাস্ট একটা আলোকে অন করেছি। একটা আলো চালু করে কিরকম ছবিগুলো আসে আমরা আগে সেটা দেখে নেব। সো এবার আমি রিমোটে চলে যাব। এখন এই যে রিফ্লেক্টরটা আমার এখানে ছিল, এই যে রিফ্লেক্টরটা আমার এখানে ছিল, আমি সবার আগে কি করবো, এই রিফ্লেক্টরটাকে সরিয়ে দেবো। রিফ্লেক্টর ছাড়া আগে দেখে নেবো আমাদের ছবিটা কিরকম হচ্ছে। মাচ ইমপ্রুভড ছবিটা।
ছবিটা বেশ সুন্দর লাগছে। লাইটটা, এটা অলমোস্ট রেমব্রেন্ট হয়ে গেছে। রেমব্রেন্ট পুরোটা হয়নি, তাহলে ট্রায়াঙ্গুলার শেপ আসতো এই যে আমার গালের ওপরে, এখানটায় ট্রায়াঙ্গুলার শেপটা আসেনি, বাট অলমোস্ট হয়ে গেছে। আমি তারও আগে যেটা করব, আগে আমি একটা স্প্লিট লাইটিং এর ছবিটা দেখিয়ে নিই, স্প্লিট লাইটিং এ কিরকম লাগে। এবার দেখো, আমি যখন সামনে তাকাচ্ছি, তখন আমার নাক দিয়ে, আমার নাকে কিন্তু আমার এই দিকে ডান দিকের চোখটা কিন্তু ঢেকে গেছে। ডান দিকটা যেহেতু আলোর উল্টো দিকে রয়েছে, আমার ডান দিকের চোখ কিন্তু নাক দিয়ে ঢেকে গেছে এবং ডান দিকে কিছু দেখা যাচ্ছে না। আমার বাঁ দিকের চোখে ওপরে কিন্তু আলো রয়েছে। নাও লেটস টেক অ্যানাদার শট। আমি আরেকটা শট নিয়ে দেখাচ্ছি স্ট্রিট লাইটিং এ কিরকম লাগে। এটা কিন্তু একটা বেশ ড্রামাটিক ফিল দেয় ইয়েটাতে, ছবিগুলোতে, পোর্ট্রেট গুলোতে। এবার আমি যাচ্ছি স্ট্রিট লাইটিং এ, বেশ কিন্তু একটা ড্রামাটিক মুড ক্রিয়েট হয়েছে। আমার চোখ দেখা যাবে না, জাস্ট এক সাইডটা দেখা যাচ্ছে। এক সাইড কিন্তু ওভার এক্সপোজ না, বেশ অন্যরকম একটা ড্রামাটিক মুডে একটা ছবি তোলা হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আমার বাঁদিকে যে লাইটটা আমি রেখেছি, সেই লাইটটাকে আমি একটুখানি 35 to 40 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবো, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবো। এবং তার সাথে সাথে যেটা করব, মানে এটাকে বেসিক্যালি আমার থেকে একটুখানি সামনে আনবো, এবং তার সাথে যেটা করব সেটা হচ্ছে, এই যে আমার কাছে এই রিফ্লেক্টরটা রয়েছে, এই রিফ্লেক্টরটাকে কিন্তু আমি অ্যাড করব সিনটার জন্য। এবং সেটা কিভাবে করব সেটা আমি দেখাবো। এখানে করে লাইটটাকে আমি এই সামনে নিয়ে এলাম। এবার যেটা আমি করব সেটা হচ্ছে, এই রিফ্লেক্টরটাকে, দেখো রিফ্লেক্টরটা আমার সাইডেই নিয়ে এলে, এটা এখন কন্টিনিউয়াস লাইটের মধ্যে রয়েছে একটুখানি। তো এটা ছাড়া ডার্ক রয়েছে, আমার এই দিকটা ডার্ক রয়েছে। এটা নিয়ে এলাম যখন, তখন দেখো হালকা হালকা করে কিন্তু আলো আসছে। এটা সরিয়ে দিলে এই কাছে নিয়ে এলে আলো আসছে। তো এক্স্যাক্টলি এই প্রিন্সিপালটা ইউজ করবো। অনেক সময় আমাদের কাছে দুটো লাইট থাকে না, বা জোগাড় থাকে না, বাট একটা হোয়াইট পেপার, নিউজ পেপার, এমনি কাগজ, হোয়াইট শিট, হোয়াইট টি শার্ট, যে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু একটা রিফ্লেক্টর তৈরি করে নিতে পারি। তো সেই জন্য আমি এখানে যেটা করব সেটা হচ্ছে, এই রিফ্লেক্টরটাকে ইউজ করবো। বাট এই রিফ্লেক্টরটা ইউজ করার জন্য আমি এটাকে কাছে নিয়ে আসবো। আমার রিফ্লেক্টর রেডি। এবার রিফ্লেক্টর রেডি হয়ে গেছে। আমি এবার আমার থার্ড শটটা তুলে নেবো, দেখা যাক কিরকম আসছে। একটুখানি পোস্টটা চেঞ্জ করা যাক, স্টাইলিশ পোজ দিতে হবে, নাহলে ভালো কি করে লাগবে। সো লেটস টেক আ থার্ড ফটো। এইখানটায় ও লাইটটা পড়েছে গালের ওপরে, বাট এখনো অব্দি কিন্তু প্রপারলি রেমব্রেন্ট তৈরি হয়নি, কেননা লাইটটা বেশ নিচে রয়েছে। তো আমি যেটা করবো, এটাকে আমি আমার এই লাইটটাকে আমার এই লাইটটাকে আরেকটু কাছে টেনে আনবো, আমার, যাতে এটা রেমব্রেন্টের মতো কাজ করে। ওকে, এবার আরেকটা ছবি তুলি। তো আমি একটা শট তুললাম। এবার এই যে এই ডান দিকে কর্নারে যে অ্যারো মতোটা দেখতে পাচ্ছ, এই অ্যারো মতোটা মানে কিন্তু যে আমার ছবিটা তখন ওয়াইফাই এর থ্রুতে ক্যামেরা থেকে ফোনের মধ্যে আসছে। এই রিমোট শুটিং এ কিন্তু একটা বিশাল মানে হেল্প হয় যদি প্রপারলি করা যায়। এই সেলফ পোর্ট্রেট গুলো কি সুন্দর আছে দেখো, এখানে আমার ছবিটা চলে এসেছে। লেটস সি, একটু বেশি ওভার এক্সপোজ হয়ে গেছে। আমাকে একটুখানি পাওয়ারটা কমাতে হবে। পাওয়ার কমানোর জন্য কিন্তু আমাকে উঠতে হবে, না উঠলে আমি কিন্তু পাওয়ারটা কমাতে যেতে পারবো। তাহলে আমি ট্রিগারে গিয়ে পাওয়ারটা কমিয়ে চলে আসছি। আমি জাস্ট 0.3 পাওয়ার কমিয়েছি, মানে আমার 1/16 ছিল, তো আমি ওটা 1/32 প্লাস 0.07 রেখেছি। কেননা আমি লাইট সোর্সটাকে অনেকটাই কাছে নিয়ে এসেছি, তাই জন্য আমার এইটাকে একটুখানি হলো কিন্তু পাওয়ারটা কমাতে হয়েছে। তো এবার দেখা যাক। এবার যদি এটাতেও প্রবলেম মনে হয়, তাহলে আমি আরেকবার উঠে গিয়ে লাইটের পাওয়ার না কমিয়ে আমি হালকা করে এখান থেকে ক্যামেরা সেটিংসটা একটুখানি চেঞ্জ করে নেবো। তখন আমি শাটার স্পিডটা একটু বাড়িয়ে দেবো, কেননা আমার সিঙ্ক স্পিড হচ্ছে ক্যামেরার 1/250 আমি 1/200 এ রয়েছি এখন, তাই জন্য আমি শাটার স্পিডটা আরেকটু বাড়াবো। সো লেটস টেক অ্যানাদার শট। ট্রিগারে শুট করছি। শুটে এসে গেছে। এই ছবিটা বেশ ভালো লাগছে কিন্তু, মানে আমার নিজেরই বেশ ভালো লেগেছে ছবিটা। ছবিটার কালার টোন টোন ভালো রয়েছে, এবং এই ছবিগুলো তোলার একটাই রিজন রয়েছে, এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে এটাকে কিন্তু আমাকে আর আলাদা করে রিচার্জ করতে হবে না।
বড় জোর আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। আহ, আমি একটা কাজ করি, আমি বরঞ্চ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটাকে শিফট করে নিই, একটু দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিরকম লাগে ছবি।